গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলায় ব্রেকফাস্টের প্লেট থেকে শুরু করছি আজকের ভিডিওটাও। আর এখন করতে পারছে সকাল 10টা 15 মতন। আদি এখানে করছে খেলা। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। ভারী তোমার ব্যাট। আরেকটা হালকা বল ছিল না? তোর ব্যাট। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো জানি না এটার অ্যাকচুয়াল নাম কি। তো এটা মা খুব ভালো বানায় আর ছোটোবেলা থেকেই এটা খেয়ে আসছি। তো চলুন দেখাই। আর ভিডিওগুলো যেতে না একটু লেট হচ্ছে, তার কারণ এডিটিং করতে একটু সময় লাগছে। আর এইখানে হচ্ছে কল্যাণীর বাড়িতে এখনও রয়েছি আমি। তো আজকেই এটা লাস্ট ভিডিও কল্যাণী, তো এরপর আমি কালকে চলে যাব। তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখলেনি ফার্স্টে ঘি দিল, তার মধ্যে দিয়ে দিল সুজি আর নারকেল, তারপর দিয়ে দিল এর মধ্যে চিনি। তো এটা খুব ভালো করে মিক্স করতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে একটু দুধ দিতে হবে, তো যাতে এটা খুব বেশি পাতলা না হয়ে যায়। কারণ এটা ওই নিমকির মতন আর কি, চৌকো বা বরফি যে যেরকম শেপে বানায়, তো সেই শেপে বানাতে হবে। তার জন্য খুব বেশি পাতলা হলেও হবে না। এই যে তো দেখুন সামান্য পরিমাণে দুধ দিয়ে দিল। এবার যদি লাগে তো তখন দেখা যাবে। তো তারপর এটা খুব ভালো করে মিক্স করতে থাকতে হবে। আর আপনারা চাইলে এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো মিহি হয়ে যায়। তো সেটা চিনিটা পরে অ্যাড করাও যেতে পারে, কিন্তু এখানে যেহেতু গুঁড়ো করা নেই তাই ফার্স্টেই দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ এটা নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর তারপরে এটা এইরকমভাবে শেপে বানাতে হবে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে দেওয়া হয়েছে। ব্যাস এই যে দেখুন এরকম বরফির মতন করে বানিয়েছে। তারপরে এগুলো সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। নিরামিষের দিন সন্ধেবেলা যদি কিছু খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা খুবই আর কি মুখরোচক আর ভালোও লাগে। আর এটা না 2-3 দিন ভালো থাকে, বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন ফ্রিজে। যদিও আজকে এটা আমাদের বাড়িতে সন্ধেবেলা বানানো হচ্ছে না, হচ্ছে দুপুরবেলাতেই বানানো। আর এই যে এরকমভাবে চাকু দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছে, তারপরে এটা ভেজে নেবে এবার। অনেকে আবার এই খাবারটা যখন বাড়িতে পৌষ মাসে পিঠে টিঠে হয় সেই সময় ওটা বানায়। আবার কেউ কেউ মিষ্টির তত্ত্বেও এটা দিয়ে থাকে, বিয়ের সময় যে মিষ্টির তত্ত্বে সাজানো হয়, তো সেটা হোমমেড এরকম কিছু বানিয়ে দিয়ে থাকে। এই যে তো সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা খেতে খুব ভালো লাগে। যেহেতু নিরামিষ, তো সন্ধ্যেবেলার দিকে না খিদে পেয়ে যায়, তাই জন্যই এটা মা ওই দুপুরবেলার দিকে বানিয়ে রাখলো। রান্না টান্না হয়ে গেছে, তো এখন 1টা মতন বাজে, তো তাই জন্য বানিয়ে রেখে দিয়েছে যাতে বিকেলে 5টা নাগাদ খেতে পারি। কারণ ওই বিকেলের দিকে না আর কারোরই ভালো লাগে না রান্নাঘরের দিকে থাকতে। তারপরে এখন আদিও আছে, আদিকেও একটু ধরতে হয়। তো চলুন এবার আমরা দুপুরের খাবার খাবো, তার আগে আদিকে একটু খাইয়ে দিয়ে নিই। আর আমি তার সাথে সাথে খাচ্ছি কুলের আচার। বহুদিন বাদে আজকে কুলের আচার খাচ্ছি, অনেক দিন খাই না। আর আদি এখানে খাচ্ছে খিচুড়ি, তার সাথে আলু ভাজা, যেহেতু আজকে নিরামিষ। দুপুরবেলা আজ বহুদিন বাদে করে নিলাম একটু রূপচর্চা। আসলে মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, বহুদিন কিছু করা হয় না, তো আজকে একটু টাইম পেয়েছি। তো যাই হোক, এবার চলে আসি গতকালকের একটা ভিডিওতে। তো গতকাল সন্ধ্যাবেলা আদিকে করে দিয়েছিলাম এরকম নুডলস আটা দিয়ে। তো ফার্স্ট টাইম আমি এটা বানালাম, তো রেসিপিটা শেয়ার করা হয়নি, অন্য আরেকদিন আপনাদের দেখাবো। ও আজকে এটা বেশ ভালো আনন্দ সহকারেই খেয়েছে। তো এরপরে মাঝে মধ্যেই ওকে দিতে পারবো। তো এটা হচ্ছে আটা দিয়ে বানিয়েছি, রুটিটাকে এরকম কেটে কেটে, তো আরেকটু সরু সরু করে কাটলে ভালো হতো। আর এইদিকে আমরা খাচ্ছি চাউমিন আর ম্যাগি মিক্স করে, এটা ভাই বানিয়েছে। এটা ভাই খুব ভালোই বানায়, তো ও বায়না করবে, তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলা আজকে ওকে এটাই বানিয়ে দিই। চাবি চাবি খাবি কিন্তু। টেস্টি তো। একটু একটু করে, ছোট ছোট অল্প অল্প করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে সকালবেলা আদিকে ঝুঁটি বেঁধে দিয়েছি, আর ও একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আসলে কি অনেক দিন বাদে ঝুঁটি বাঁধলো, তো কিন্তু ওর চুলগুলোতে না ওকে ভীষণ ডিস্টার্ব করছে। চুলগুলো কাটিয়ে দেবো করে একটু শরীরটা খারাপ হলো, তাই চুলটা কাটাতে পারলাম না। তো বলুন আজকে আবার নতুন দিনের নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। আর চুল বেঁধেছিস কোথায়? এখানে। তো কালকে বাড়িতে এসেছি, আজকে সকাল থেকে প্রচুর কাজ। এখন ঘুরতে পারছে সকাল 9টা মতন, সকালবেলা 7টায় উঠে গেছে। তো সকালে আদিকে খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে ও রান্নাও বসিয়ে দিয়েছি। এই 10:30টার দিকে কিছু একটা খাবে। বল হাই। এইদিকে ওর জন্য বানাচ্ছি রাগি আপেল, এটা ওই 10:30-11টার দিকে খাবে। আর এদিকে দেখুন ও কিভাবে খেলছে। ব্যাস,
তো তারপরে ও ঘুমিয়ে পড়েছে আর এই সুযোগে ঝটাপট করে আমার অনেকগুলো আজকে কাজ আছে। তো কি হয় নর্মালি অনেক দিন বাড়িতে না থাকলে বাড়িতে আসার পরের দিনকে যা সাংঘাতিক কাজ থাকে, আর এমনিতেই না আদির খাবারগুলো ফুরিয়ে গেছিলো। তো এই জন্য আমাকে সমস্ত খাবারগুলো রেডি করতে হবে আজকে, না হলে ওকে কালকে থেকে কি খাওয়াবো। তো মাখানাটা ছিল, তো মাখানাটা এখন রেডি করব। এই যে গুঁড়ো করে এটা আমি রেখে দিই, আর মাখানাটা না থাকলে খুব চিন্তা হয়। মাখানা আর মুড়িটা না ইনস্ট্যান্ট সাইলাকের মতো কাজ করে, কখনো কোনো খাবার বানাতে পারলাম না, হুট করে খিদে পেয়ে গেল, সেক্ষেত্রে আমার ভীষণ কাজে দেয় এটা। আর এরকমভাবে আমি কোটোর উপরে লিখে রেখে দিয়েছি কোনটা কি, কারণ অনেক সময় আমার অসুস্থতা বা আমার অ্যাবসেন্টে কেউ যেন খাওয়াতে পারে। তো মাখানা মুড়ি দুটোই রেডি করে নিলাম। আর এইদিকে শীত তো চলেই গেছে, তো শীতের জামা কাপড়গুলোও তুলে দেবো, না হলে একদম ঘর মানে বিরক্তিকর লাগছে। তো আদি কম্বলটা সবার ফার্স্ট আজকে তুলবো, তারপরে আস্তে আস্তে সমস্ত সোয়েটারও তুলে দেবো। আজকে আদি যেহেতু সকাল সকাল আর কি উঠে পড়েছে, তার জন্য ও এখন ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠলে তারপরে একটু কিছু খেলে খাবে, না হলে ওকে তারপর স্নান করাবো। এই সময়টা না একটু ঘুমালে আমারও একটু উপকার হয়। আজকে তারপরে এই সাইডটা এই যে পুরো পরিষ্কার করছি, শীতের জামা কাপড় তুলছি, গরমেরগুলো নামাচ্ছি। এই যে উঠে গেছে, তারপরে এখন খাচ্ছে আঙুর, কারণ ঘুম থেকে ওঠার পরই না স্নান করাই না, শীত শীত করে তো একটু, তো এখন ওকে একটু খাইয়ে নিই, তারপরে স্নান করাবো। কি আমি নিচে বসবো, চল। গান করতে করতে এইটা দিয়ে মুখে থেকে শিরা বেরিয়ে এই যে। আজকে সারাদিন মারাত্মক রোদও উঠেছিল, আর আজকে আমার প্রচুর কাজ হয়ে গেল, সত্যি কথা মানে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আমি। সমস্ত খাবার টাবারগুলো আদির পুরো রেডি হয়ে গেছে। তারপরে জামা কাপড় অর্ধেক আমি তুলে দিতে পেরেছি, কিছু জামা কাপড় বাতিল করে দিয়েছি আদির, তো অনেকটা হালকা লাগছে। আবার আমাদের কিছুও অনেকটা তুলে দিয়েছি আর কি। তো যাই হোক, কারণ সামনে আবার মানে ঘুরতে যাওয়ার আছে, তো সেগুলোও আমাকে গুছাতে হবে। এইগুলোর যদি সেট আপ না করতে পারি তাহলে ওইগুলো প্যাকিং করতে অসুবিধা হয়ে যাবে। তো কালকে আবার বিয়ে বাড়িও আছে। তো চলুন তাহলে আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি। আর সারা দিনটা এইভাবেই কাটলো, আর একবারে আজকে দুটো ভিডিও দিলাম, তো গতকাল আজ তো ওই বাড়ি এই বাড়ি মিলিয়ে। তো পরের দিন আরও ভালো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, আর আপনারা প্লিজ দেখুন, আমাদের পাশে থাকুন। আর আমার ভিডিওটা এতক্ষণ যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।